আমার নাম সারা। আমি মুসলিম হয়েছি বর্তমানে প্রায় ৭ বৎসর হয়ে গেল, আলহামদুলিল্লাহ। আমি একটা ছোট্ট শহরের বাসিন্দা, নাম ব্ল্যাকবার্ন ইন লেনেসা। তো মূলত আমি বেড়ে উঠেছি আমার মম আর ২ ভাইয়ের সঙ্গে। আমি জাস্ট জীবন উপভোগ করতাম, লাইক যেকোনো অন্যান্য নর্মাল টিনেজারদের মতোই। সম্ভবত আমার যা মনে হয়, স্কুল, বন্ধুবান্ধব। আমি যেটা করতাম, আমি প্রচুর ড্রিঙ্ক করতাম, ক্লাবে যেতাম, এসব কিছু করতাম। আর এই সময়টা ছিল পুরোপুরি রূপে মজা করে কাটানোর সময়। কিন্তু এটা জাস্ট এমন একটা পর্যায়ে পৌঁছে গেল যেখানে এটা হয়ে গিয়েছিল পুরোপুরি ধ্বংসাত্মক। আমার মনে হতো যেন আমি আমার আত্মাকে ধ্বংস করছি। তবে আমার বেড়ে ওঠার দিনগুলিতে আমি ছিলাম খুবই হ্যাপি আমার পরিবারের সঙ্গে। তবে পরবর্তীতে আমার পরিবার ভেঙে গিয়েছিল, আর তারপর থেকেই আমার বেড়ে ওঠাটা আর সহজ ছিল না। আমি আমার উইকেন্ডটা কাটাতাম, যেমনটা আমি আগেই বলেছি, ড্রিঙ্ক করে, ক্লাবে গিয়ে, বয়ফ্রেন্ডদের সঙ্গে, এই ধরনের সব বিষয়। আমার মনে হয় যে জীবনটা হাতছানি দেয় বহু বালক বালিকাকেই। কিন্তু দিনের পর দিন অথবা সারাদিন এভাবে কাটানোর পর রাত্রির আগে আমি জাস্ট খুবই হতাশাগ্রস্ত হয়ে পড়তাম। আমার জাস্ট মনে হতো আমি যেন অভিশপ্ত, মানসিকভাবে হতাশাগ্রস্ত থাকতাম। কখনো কখনো সুইসাইড করতে ইচ্ছা করতো, কারণ আমি যে জীবন যাপন করতাম তা থেকে আমি কিছুই অর্জন করতে পারতাম না। এটা ছিল জাস্ট, আমি জাস্ট ভেতর থেকে খুবই ফাঁকা অনুভব করতাম। এটা আমাকে কোনো কিছুই দিত না, কোনো কিছুই সন্তোষজনক। সেখানে জাস্ট কোনো কিছুই ছিল না। আমার ভেতরটা জাস্ট পুরোপুরি ছিল ফাঁকা। আমার বেশ কিছু মুসলিম বন্ধুবান্ধব ছিল, আর যেটা আমি দেখতাম আমার চোখ দিয়ে, তারা আমাকে ইসলাম সম্বন্ধে কোনো কিছু শেখায়নি, আর আমি তাদের কোনো কিছু জিজ্ঞাসা করিনি। কিন্তু আমি যা কিছুই নিজের চোখে দেখতাম, এটা ছিল একটা গোটা সম্প্রদায়, আর তাদের পারিবারিক ঐক্যতা সত্যিই আমাকে খুবই আকর্ষণ করতো। আর আমার মনে হয় যে সবসময় ধর্মের ব্যাপারে আমার একটা উৎসাহ ছিল। আমি ধর্ম নিয়ে পড়াশোনাও করেছিলাম আমার স্কুলে। আর এই পড়াশোনার মাধ্যমে আমার নজর কেড়েছিল যা, তা হলো ইসলাম। কারণ এটা ছিল খুবই সিম্পল, কিন্তু আমি কখনো এটাকে গ্রহণ করিনি, জীবনে প্রয়োগ করিনি। আমি জাস্ট সার্চ করছিলাম। আমি আসলে গিয়েছিলাম একটা গার্লস হলিডেতে। আমাদের মধ্যে 4 জন আমরা এই হলিডেতে গিয়েছিলাম, আর এটা ছিল সবচেয়ে জঘন্যতম সময় আমার জীবনের। আর নিশ্চিতরূপে এটা ছিল আমার মুসলিম হওয়ার আগের ঘটনা। তো আমরা গিয়েছিলাম গার্লস হলিডেতে মারিয়া ইন গ্রিসে। বহু মানুষ এখনো এখানে যায়। এটা এক ধরনের পার্টি হলিডে যুবক যুবতীদের জন্য। আমরা সেখানে গিয়েছিলাম 1 সপ্তাহের জন্য, আর আমি সেখানে মাত্র 3 দিন থাকতে পেরেছিলাম, তারপর বাড়ি ফিরে এসেছিলাম। নিশ্চিতভাবেই এটাকে আমি ঘৃণা করছিলাম। আর ঠিক তখনই আমি বুঝেছিলাম আমি আর এটা করতে পারি না, এটা আমার জন্য নয়। এই জীবনে আমার এর থেকে অনেক বেশি পাওয়ার আছে। আর জেনে গিয়েছিলাম, আর এটা ছিল আগস্ট মাসে, আর সেপ্টেম্বরে প্রায় আমার ইউনিভার্সিটি শুরু হতে যাচ্ছিল, আর আমি ডিগ্রি অর্জন করেছিলাম ধর্মের উপরে। আর এই পর্যায়ে আমার জীবনে যথারীতি আমি আর আমার বাড়িতে বাস করছিলাম না। এ সময় আমার পরিবার পুরোপুরি ভেঙে গিয়েছিল। আমার মম ডেট করছিলেন, তাই আমার মম থাকছিলেন তার বন্ধুদের সঙ্গে, আমার ভাইয়েরা বাস করছিল আমার কাজিনের সঙ্গে, আর আমি বাস করছিলাম লাইক 30-40 মাইল দূরে আমার গ্র্যান্ড প্যারেন্টসের থেকে। আমি একা একাই থাকছিলাম, আমার কাছাকাছি কোনো বন্ধু ছিল না। আর আমার মনে হয় এটা ছিল সত্যিকার সময় আমার নিজেকে নিয়ে ভাবার। আমার চারপাশে এক প্রকার কিছুই ছিল না কোনো রকম স্বাচ্ছন্দ্য। এটা ছিলাম আমি একাকী। আর আমি ইসলামিক স্টাডিজের উপর বেশি জোর দিয়েছিলাম শুধুমাত্র এই কারণে যে আমি এই বিষয়েই বেশি আগ্রহী ছিলাম। আর আমার মনে হয় সত্যি কথা বলতে কি, এর কারণ হলো মিডিয়া ইসলামের ব্যাপারে বহু কথা প্রচার করত, আর আমি খুবই আগ্রহী হয়ে উঠতাম। তাই আমি ভাবছিলাম আমি ইসলামের বিষয়ে আরো বেশি জানতে চাই অন্যান্য ধর্মের থেকে, কারণ আমি জানতাম যে আমি অন্যান্য ধর্মগুলো অলরেডি কভার করে নিয়েছি আমার ডিগ্রির সময়। কিন্তু আমি আরো বেশি জানতে চাইছিলাম ইসলাম সম্বন্ধে, বিশেষ করে। আর ইসলাম সম্বন্ধে জেনেছিলাম এটা ছিল আক্ষরিক অর্থেই মাত্র 2 সপ্তাহের মধ্যে। তো আক্ষরিক অর্থেই আমি জেনেছিলাম ইসলামের খুবই খুবই বেসিক জিনিসগুলো। আর আমি ভাবছিলাম এটাই সব, এটাই তাই যার খোঁজ আমি করছিলাম। আর আমি সিদ্ধান্ত নিলাম আমি আমার শাহাদার ঘোষণা দেব। আমি করিনি। কিছু মানুষ হয়তো বা বলবেন যে আপনার প্রয়োজন ছিল ইসলাম নিয়ে পড়াশোনা করা যে কোনো রকম পদক্ষেপ নেওয়ার আগে, কিন্তু আমার ক্ষেত্রে আমার মনে হয়েছিল যদি আমি কালকেই মারা যাই, আমি মারা যেতে চাই মুসলিম হিসাবে। আর তাই আমি এই পদক্ষেপটা নিয়েছিলাম। আর যখন আমি আমার শাহাদার ঘোষণা দিলাম, সুবহানাল্লাহ, আমার কাঁধের সমস্ত বোঝা যেন নেমে গেল। আমি এমনকি এটা বর্ণনা করতে পারবো না। আর আমি আমার শাহাদার ঘোষণা দিলাম। আমি ভেবেছিলাম আমি আরও বেশি শিখে নেব আমার শাহাদার ঘোষণা দেওয়ার পর। আর এটাই ছিল ঘটনা। তো সত্যি এরপর শুরু হলো আমার ইউনিভার্সিটি লাইফ একজন নও মুসলিম হিসাবে, আলহামদুলিল্লাহ।
আমি মনে করি এটাই জাস্ট সত্যিকার শাহাদা, আল্লাহর একত্বের ঘোষণা দেওয়া। লাইক ক্রিশ্চিয়ানিটি নিয়ে পড়াশোনা করা আর অন্যান্য সমস্ত ধর্ম সম্বন্ধে এগুলো ছিল সত্যি খুবই বিভ্রান্তিকর আমার কাছে। আর তাই আমার মনে হয় যে এটা একমাত্র আল্লাহর একত্ব, যা সত্যিই আমার দৃষ্টি আকর্ষণ করেছিল। আর আবারও বলি, এটা একটা সম্প্রদায়ের বিষয়। আমি মনে করি যে আমার যিনি টিউটর ছিলেন তিনি আমাদের শিখিয়েছিলেন জাস্ট তার ম্যানার্স আর তার শিষ্টাচার, আর যেমনটা তিনি ছিলেন এটা ছিল যেন তিনি আমার কাছে ছিলেন ইসলামের জীবন্ত উপমা। আমি জাস্ট বিস্ময়ে অভিভূত হয়ে যেতাম আমার টিউটরের আচরণে। জাস্ট স্বভাবতই তার যে মানবিক রূপ ছিল, আমার মনে হতো যে এটাই ইসলাম। আর আমি জাস্ট খুবই প্রভাবিত হয়েছিলাম এর দ্বারা। আমি গিয়েছিলাম মাল্টিফেথ সেন্টারে সরাসরি আমার ইসলামিক লেকচার থেকে। আমি ভেবেছিলাম আমাকে এখনই এটা করতে হবে, তো আমি গেলাম মাল্টিফেথ সেন্টারে। আর একমাত্র আমি যা দেখছিলাম, জাস্ট হাঁটছিলাম আর হাঁটছিলাম। এটা ছিল লাইব্রেরির পাশ দিয়ে হাঁটা। আর সেখানে একদল বোনেদের সঙ্গে আমার সাক্ষাৎ হলো। আর তারা জাস্ট সবাইকে বলছিলেন যে আমরা কি তোমাকে সাহায্য করতে পারি। এর আগে আমি শাহাদার ঘোষণা দিয়েছিলাম একা একাই, তাই আমি জাস্ট এই বোনেদের বললাম যে আমি মুসলিম হতে চাই। আর তারপর তারা আমার সঙ্গে বসলেন। আর তারপর তারা বললেন সমস্ত কন্ডিশন, ইসলামের অর্থ কি, মুসলিম হওয়ার অর্থই বা কি, আর শাহাদার ঘোষণা দেওয়ারই অর্থ কি, সবকিছুই তারা আমার কাছে খুলে খুলে বর্ণনা করলেন। আর আমি তাদের বললাম যে হ্যাঁ, আমি এটাতেই বিশ্বাস করি। আর তারপর তারা ইমামকে কল করলেন আর আমার সাথে সবাই বসলেন। আর সেখানে আমি আবারও শাহাদার ঘোষণা দিলাম। এ সময় আমি বাস করেছিলাম আমার দাদু দিদার সঙ্গে। তো আমি সেখানে তাদের বাড়িতে ফিরে গেলাম। আমি গোসল করলাম, আমি শাওয়ার নিলাম যেমনটা আমাকে বলা হয়েছিল। আর আমি নামাজ আদায় করলাম, জানেন আল্লাহর শুকরিয়া আদায় করলাম। আমি কাঁদছিলাম, যেমনটা আমি আগেই বলেছি। আমার মনে হচ্ছিল যেন আমার কাঁধ থেকে একটা ভারী বোঝা নেমে গেল। নিশ্চিত রূপেই আমি আমার দাদু দিদাকে এই কথা জানাতে পারিনি। হিজাবের ব্যাপারে আমি একটু তাড়াহুড়া করেছিলাম। আমার মনে হচ্ছিল আমাকে অবশ্যই হিজাব পড়তে হবে, যেহেতু আমি মুসলিম। তো কয়েক সপ্তাহ পর আমার গ্র্যানি ভাবছিলেন যে কিছু তো একটা চলছে। আর ওই কারণে যে কখনো কখনো আমার গ্র্যানির সঙ্গে বসতাম, উইকেন্ডে একটু একটু পান করতাম তার সঙ্গে অ্যালকোহল। আর আমি সেটা পুরোপুরি বন্ধ করে দিয়েছিলাম। আর তাই তিনি ভাবছিলেন যে কিছু একটা সমস্যা তো চলছে আমার জীবনে। আর তারপর নিশ্চিত রূপেই এলো হিজাবের বিষয়টা। তো তিনি ছিলেন প্রথমজন যাকে আমি প্রথম জানিয়েছিলাম প্রায় 1 মাস পর যে আমি মুসলিম হয়ে গিয়েছি। আর তিনি ছিলেন মাশাআল্লাহ, তিনি ছিলেন সত্যিই কুল এটার বিষয়ে। এটা নিয়ে তার কোনো সমস্যাই ছিল না। আর তিনি আসলে কথা বলতে শুরু করেছিলেন আমার বিবাহ নিয়ে, যা ছিল খুবই অদ্ভুত। আমি শুধুমাত্র মুসলিম হয়েছিলাম আর তিনি এক্সাইটেড হয়ে পড়েছিলেন আমার বিয়ে নিয়ে। আমার মনে হয় এশিয়ান ফ্যান্সি কালারফুল ওয়েডিং যা তিনি টিভিতে দেখেছিলেন তাই তাকে প্রভাবিত করেছিল। তার ব্যাপারে এটাই শেষ কথা যা আমার মনে আছে। তো হ্যাঁ, আমি আমার মমকেও জানালাম। খুব বেশি দিন পর নয়, আলহামদুলিল্লাহ তিনিও এই বিষয়টাকে ভালোভাবেই নিলেন। আমার মম বললেন তিনি আমার অল্প বয়স থেকেই আমার কাছে এই ধরনের বিষয়ই আশা করেছিলেন। তো আলহামদুলিল্লাহ আমার কাছের মানুষেরা এটাকে এক প্রকার অ্যাকসেপ্ট করে নিয়েছিলেন। আর আমি সত্যিই খুবই কৃতজ্ঞ। প্রথম কয়েক সপ্তাহ ছিলাম বিশ্বাসের উচ্চ স্তরে, তারপর নামতে শুরু করলাম। আমি জানেন প্রথম কয়েকদিন কয়েক সপ্তাহ আপনি পান বিশাল সাপোর্ট অন্যান্য মুসলিম বোনেদের থেকে। তারা আপনাকে আলিঙ্গন করবে, বলবে যে আপনার জন্য সব সময় আছে। কিন্তু কিছুদিন পরেই তা শুকিয়ে যায়। আর আমার ক্ষেত্রে আমি সব কিছুই নিজে নিজে করছিলাম, একেবারেই নিজে নিজে। আর আমার কয়েকজন বন্ধু, আমার নন মুসলিম বন্ধু, তারা ছিল সাপোর্টিভ। তা সত্ত্বেও আমি এক প্রকার আগের জীবনে ফিরে যাচ্ছিলাম, কারণ আমি কোনো রকম সহযোগিতা পাচ্ছিলাম না। আমার নন মুসলিম বন্ধুরা তখনও উইকেন্ডে বেড়াতে যাচ্ছিল, আমিও তাদের সঙ্গে যোগ দিচ্ছিলাম। কয়েক মাস ভালোভাবে কেটেছিল, কিন্তু তারপরে আবারও যেন আমি পুরাতন জীবনে ফিরে যাচ্ছিলাম। এমনকি যদিও নামে আমি তখনও মুসলিম ছিলাম, যেহেতু আমি কোনো রকম সহযোগিতা পাচ্ছিলাম না। কখনো সখনো, সবসময় নয় আলহামদুলিল্লাহ, কিন্তু কখনো সখনো আমার মনে হতো আমার কেউ কোথাও নেই। তাই আমি শুক্রবার রাত্রিতে তাদের সঙ্গে বেরিয়ে পড়তাম, জাস্ট নিজের একাকিত্ব কাটানোর জন্য। সত্যি কথা বলতে কি কখনো সখনো এরকমটাই করেছি আমি। তো সত্যি কথা বলতে কি খুবই নিচে নেমে গিয়েছিলাম। আর এটা মোটেও সহজ ছিল না। আর তারপর যা ঘটলো তা হলো, তারপর আমি ফিরে গেলাম আমার হোম টাউনে। বেশ কয়েক মাস পরে আমি ফিরে গেলাম আমার হোম টাউনে। তো সেখানে একটু একটু বেশি সহযোগিতা পাচ্ছিলাম। সেখানে অনেক বেশি মুসলিম ছিল ওই এলাকায়। আর আর আমার মনে হয় আমি আমার সেই ডিপ্রেশনের অনুভূতিগুলো ফিরে পেতে শুরু করেছিলাম। আর এর কারণ ভাবছিলাম আমার শাহাদার ঘোষণা দেওয়াকে।
আর ভাবছিলাম আমার পুরাতন জীবনে আমাকে আবারও ফিরে যেতে হবে। আর তারপর আমার সাক্ষাৎ হলো একজন প্রিয় বোনের সাথে, যে আমাকে পরিচয় করিয়ে দিল রিট্রিটের সঙ্গে। Sorry, gosh. রিট্রিট আমার জীবনটাকে পাল্টে দিল, সুবহানাল্লাহ। Gosh, I didn't think I'd get this emotional. তো যখন সেই বোনের সঙ্গে সাক্ষাৎ হলো, তিনি আমাকে রিট্রিটের কথা বললেন। তিনি বললেন এটা তার জীবন পাল্টে দিয়েছে। আপনি আসলেই এটা বিশ্বাস করতে পারবেন না যতক্ষণ না এর অভিজ্ঞতা আপনি অর্জন করেন। আর আমি সেখানে যাত্রা করলাম। এটা ছিল 3-4 ঘন্টার ট্রেনের জার্নি করে আমি রিট্রিটে পৌঁছেছিলাম। আমি আর হিজাব পরছিলাম না, আমি এক প্রকার কোনো কিছুই করছিলাম না। এটা ছিল প্রায় 2 বছর পর আমার শাহাদার ঘোষণা দেওয়ার। Sorry. তো আমি রিট্রিটে এলাম, আর তৎক্ষণাৎই দ্য সিস্টারহুড, সহযোগিতা, সাপোর্ট, আর আমাদের জাস্ট জানানো হলো যে, আপনাদের বলি যে প্রথম দিন থেকেই আমাদেরকে ওয়েলকাম করা হলো, চেকিং করা হলো, আমাদের সব হোটেল রুম, জাস্ট সমস্ত ব্যবস্থাপনা করা হলো। সেখানে করা হতো বহু দোয়া। তৎক্ষণাৎই খুবই উষ্ণ অভ্যর্থনা অনুভব করছিলাম। আর তারপর লেকচার শুরু হলো আব্দুর রহিম গ্রিনকে দিয়ে। জানেন, এখানে আমি সেই সব কিছু শিখলাম যা আমি আগে শিখতে পারিনি। নর্মালি আমি আমার সমস্ত তথ্য সংগ্রহ করেছিলাম ইন্টারনেট থেকে, ইউটিউব থেকে, বুকস থেকে, কিন্তু আমি কখনোই এইভাবে শিখিনি বা অভিজ্ঞতা অর্জন করিনি যেমনটা এই রিট্রিটে করলাম। আবারও জীবনের উদ্দেশ্য খুঁজে পেলাম। আবারও আমি ফিরে তাকালাম যে কেন আমি শাহাদার ঘোষণা দিয়েছিলাম। এটাই ছিল আমার আমিত্ব, এটাই ছিল আমার জীবনের উদ্দেশ্য। আর আমি জাস্ট পুরো জীবনটা পাল্টে ফেললাম। এই রিট্রিটে আমার একটা বোনের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। তিনি ছিলেন, আসলে এটা 4-5 বছর আগের ঘটনা। তিনি আর আমি এখনও খুব ভালো বন্ধু। আমি রিট্রিটে বোনেদের সাক্ষাৎ পেলাম, সারা জীবনের বন্ধু পেলাম, যাদের সঙ্গে এখনও আমার প্রাত্যহিক যোগাযোগ আছে। আমি পেলাম সহযোগিতা। যখন আমি ফিরে এলাম আমার প্রথম রিট্রিট থেকে, আমি আবার শুরু করলাম আমার হিজাব পড়া, নামাজ পড়া, কারণ রিট্রিটে এগুলোই করা হয়। আমি বাস করছিলাম একটা ইসলামিক পরিবেশে, যদিও এটা ছিল মাত্র 3 দিনের জন্য। আমরা একসঙ্গে সেখানে নামাজ পড়ছিলাম, একসঙ্গে খাচ্ছিলাম। এখানে সত্যিকার অর্থেই গড়ে উঠেছিল সিস্টারহুড, আর শিখছিলাম বহু কিছু। আমার ইচ্ছা করছিল না সেখানটা ছেড়ে আসতে, আমি চাইছিলাম না বাড়ি ফিরে যেতে। তো এটা ছিল সত্যি সত্যি বিস্ময়কর পরিবর্তন, সত্যি আমার জীবনকে পাল্টে দিয়েছিল। আগে আগে আমার সঙ্গে যা ঘটেছিল রিট্রিটে যাওয়ার আগে, যেহেতু আমার ইউনিভার্সিটির 2 বছর হয়ে গিয়েছিল, আর আমার ধর্ম পালনের বিষয়টা পেছিয়ে পড়েছিল, কারণ আমি মনোযোগ দিয়েছিলাম ইউনিভার্সিটির কাজে। তো আমি কি করলাম, আমি ইস্তেখারা করলাম, আর 1 বছর অফ নিলাম ইউনি থেকে দিনের প্রতি ফোকাস করার জন্য। আর এই সময় আমি গিয়েছিলাম রিট্রিটে, আর এই সব কিছু ঘটেছিল আমার সঙ্গে। আর তারপর সমস্ত কিছু পাল্টে যাচ্ছিল। আমি বাড়ি ফিরলাম, হিজাব পড়ছিলাম, নামাজ পড়ছিলাম, আমি অনেক বেশি গড কনসাস হয়ে উঠলাম। এটা জাস্ট একটা রিমাইন্ডার, যা কিছুই তোমার সঙ্গে ঘটুক না কেন, আল্লাহ সবসময় আছেন তোমার সঙ্গে। আর তারপর যা কিছুই আমার সঙ্গে ঘটে চলেছে, আমার হাজব্যান্ড, আমার বর্তমান হাজব্যান্ড, এটা ছিল আক্ষরিক অর্থেই 2 সপ্তাহ পর রিট্রিটের আমি প্রপোজাল পেয়েছিলাম। নিশ্চিত রূপেই সে সময় আমি যেখানে ছিলাম, আমি ছিলাম তখন হোটেলে। আমি আল্লাহর কাছে প্রার্থনা করলাম, হে আল্লাহ, আমাকে অনুমতি দিন আমার পরিবার গড়ার, আর আমি যেমনটা আমাকে সেই রূপেই কবুল করুন। আমাকে এমন সঙ্গী দান করুন যে আমাকে সহযোগিতা করবে, আর যেখানে যেখানে আমি হব নিরাপদ, আর আমার দিন পালন করতে পারবো। আর তারপর 1 দিন পর সুবহানাল্লাহ, আমার হাজব্যান্ডের তরফ থেকে প্রপোজাল এলো। দ্যাটস ইট। আর আমি কখনোই ফিরে তাকাইনি।